যে আইসিটির দায়িত্ব নিলেন, এখন মানে প্রথম হচ্ছে কেমন লাগতেছে যে এত কিছু শুনছেন বাইরে থেকে ভিতর থেকে, যে এখানে সমস্যা ওখানে সমস্যা, মানে এইটা কিভাবে আপনি সামলাচ্ছেন? এটা সামলানোর তো অফিসিয়াল কিছু প্রসেস আছে। এই বিশেষটা হচ্ছে বিশেষ করে এখানে মানে আমি আইসিটি কাজ শুরু করেছি নভেম্বরে। তো তখন থেকে আইসিটির যে প্রজেক্টগুলো 21টা প্রজেক্ট ছিল। তো আমরা শুরুতে কিছু তদন্ত কমিটি করেছি এবং যেগুলো অপ্রয়োজনীয় প্রকল্প সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করেছি। তো এটা বাদ দিয়ে দিতে আনুমানিক প্রায় 2000 থেকে বা 2100 কোটি টাকার প্রকল্প বাদ দেওয়া হয়েছে। তারপরে নিয়োগ প্রক্রিয়া অনেক জালিয়াতি ছিল। এখানে অনেকগুলো প্রজেক্টে দলীয় কনসালটেন্টদের ডাম্পিং স্টেশন ছিল, সেখান থেকে আমরা কিছু উদ্যোগ নিয়েছি, কিছু কনসালটেন্টকে আমরা দিয়েছি। তো এর পাশাপাশি প্রতিটা প্রজেক্টের পিডি এবং ডিপিডির পারফরমেন্সকে রিভিউ করার পরে সেখানেও কিছু পরিবর্তন করা হয়েছে। দপ্তর সংস্থা আছে, দপ্তর সংস্থাগুলোকে প্রতিটা দপ্তর সংস্থাতে স্পেসিফিক টাস্ক দেওয়া হয়েছে আর কি। সব মিলে এই মুহূর্তে আইসিটি আমি মনে করি একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে আসছে এবং একই সাথে আমরা আইসিটির যে মাস্টার প্ল্যান, ডিজিটাল ট্রান্সফরমেশন মাস্টার প্ল্যানের জন্য একটা প্রবলেম স্টেটমেন্ট তৈরি করেছি একটা ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে, এবং তারপরে আমরা আইসিটির জন্য একটা ট্রান্সফরমেশন রিয়েল রিপোর্ট তৈরি করেছি আর কি, ডিজিটাল ট্রান্সফরমেশন মাস্টার প্ল্যান এবং আইসিটি রিফর্ম বোর্ড। তো সেটা একটা খসড়া পর্যায়ে আছে, মার্চের শেষ দিকে আমরা এটার আপডেটেড ভার্সন করব। তো আমার কাছে মনে হয় যে প্রতিষ্ঠানগুলো ইনেকটিভ ছিল এবং যে প্রসেসগুলো দুর্বৃত্তায়িত ছিল, আমরা সেগুলোকে কিছুটা হলেও চেঞ্জ করতে পেরেছি এবং প্রতিষ্ঠানগুলোকে